অনেকদিন ধরে আমড়া মাখা খেতে ইচ্ছা করছে। সবাই দেখছি আমড়া মাখা খাচ্ছে। তাই ভাবলাম আমাদের গাছ থেকে আজকে পেড়ে মাখিয়ে খাবো। আর আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোপুরি দেখবেন। এই তো আমার বিচ্ছু বাহিনী নিয়ে চলে আসছি আমি আমড়া পাড়তে। আমার সাথে, সাথে ওরাও চলে আসছে। এদিকে আমড়া পাড়তেছিলাম। আমার ছেলেকে বলছি, "আব্বু এখান থেকে দৌড়িয়ে চলে যাও। আমড়া কিন্তু মাথার উপরে পড়বে।" এই তো সে এই কথা শুনে সে দৌড়িয়ে চলে গিয়েছে। এদিকে আমি আমড়া পেড়ে আরকি আবার খুঁড়তে লেগেছি। কারণ আবার পরবর্তীতে খুঁজে পাবো না কোথায় পড়লো। তাই একটা, একটা করে পারতেছি আর কি খুঁজতেছিলাম। আমার ছেলেটাও আমার সাথে, সাথে আমড়া খুঁড়তেছিল। সে খুঁজে আর কি আমার কাছে দিচ্ছিল। এদিকে আর আমার মেয়েটা বিলাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইদিকে একটা বাড়িতে ৪ টা আমড়া পড়েছে। এ তো কুড়িয়ে আর কি রেখে দিলাম। আবার পাড়ার জন্য দেখি আর কিছু পারতে পারি কিনা। এদিকে আমি আবার পারতে গিয়ে তো আমড়াগুলা আমার মাথার উপরে চলে এসেছিল। আমি প্রচুর পরিমাণে ব্যথা পেয়েছি। আমড়া যখন আমার মাথার উপরে পড়েছে। মাথার উপরে আমড়া পড়ার জন্য আমি বাদ দিয়ে দিয়েছি আমড়া পাড়া। এদিকে ফারহানের বড় ভাই লাজিম আর কি এখন পাড়া শুরু করেছে। আমার থেকে ওই বেশি আমড়া পেরেছে। আমি তো কয়টা পাড়ার পরে ব্যথা পেয়েছি আর পারিনি। দেখেন ছেলে মানুষের পাড়া আর মেয়ে মানুষের পাড়া সে ছোট হলেও কিন্তু অনেকগুলো আমড়া পেরেছে। আমি তো কয়টা পেরেছি মাত্র। এটা আমাদের আমড়া পাড়া শেষ। অনেকগুলো আমড়া পেরেছি। এতগুলো আমড়া মাখিয়ে কে খাবে? আমরা মানুষ মাত্র ৩-৪ জন। তাই ভাবলাম কিছু রেখে দেই, পরবর্তীতে আবার মাখিয়ে খাবো। আর অল্প কয়টা মাখাই যাতে আমরা এখন খেয়ে ফুরাতে পারি। আমি সবকিছু রেডি করেই তো বসে পড়েছি আমড়াগুলো আর কি ছোলার জন্য। বটি দিয়েই ছুলতেছিলাম কারণ চাকু দিয়ে আমি ছুলতে পারি না, অত এক্সপার্ট না। এজন্য বটিতে আমি এক্সপার্ট বটি দিয়ে আর কি কাটাকাটি শুরু করে দিয়েছি। এটা একটা, একটা করে আমি সবগুলো আমড়া আর কি ছুলে নিচ্ছিলাম আর সবার সাথে বসে, বসে গল্প করতেছিলাম। আমার মেয়ে, ছেলে সবাই। দেখতে, দেখতে আমার সবগুলাই আর কি আমড়া ছোলা শেষ। আমড়াগুলা ছোলা শেষ। আমি এখন আমড়াগুলা ধুয়ে পরিষ্কার করে আর কি বটিটাও পরিষ্কার করে আমড়াগুলা কুচি, কুচি করে এদিকে আমার ছেলে আর মেয়ে বটি পরিষ্কার করা শুরু করে দিয়েছিল। আমি তো তাদের আর কি ধমকি দিয়েছি, যদি একবার হাতটা কেটে যায় তখন আর আমড়া মাখানো খাওয়া লাগবে না। তখন তাদেরকে নিয়ে ডক্টরের কাছে দৌড়াতে হবে। তাকে ধমকি দেওয়ার জন্য সে আর কি চলে গিয়েছিল রেগে ওইদিকে গিয়ে দাঁড়িয়েছিল। এই ফাঁকে আমি আর কি তাড়াহুড়া করে কেটে নিচ্ছিলাম আমড়াগুলা। আমড়াগুলা আমি ছোট, ছোট পিস করে আর কি কেটে নিচ্ছিলাম। এইদিকে আমি সবকিছু রেডি করে বসছি যাতে এখান থেকে আর উঠতে না হয় বারবার। এই তো আমড়া কাটা আমার প্রায় শেষের দিকে। আমার মেয়ে আর ছেলেটা আর কি ধমকি দেওয়ার পরে আর তারা আসেনি। ওইখানেই ফাঁকে দাঁড়িয়েছিল। ওই তো দেখা যাচ্ছে লাল জামা, সে হোন্ডার ওই পাশে গিয়ে আর কি রেখে বসেছিল। আজকে আমি আমড়া মাখাবো অনেকগুলো উপকরণ দিয়ে। এইদিকে আছে শুকনা মরিচ, তেঁতুল, লবণ, কাঁচা মরিচ আর হচ্ছে হলো একটু চিনি দেবো। তার সাথে কাসুন্দি তো আছে। কাসুন্দি দিয়ে আমড়া মাখা খেতে অনেক মজা লাগে। আমার ছেলেটার কাণ্ডটা দেখেন, সে আমড়া নিয়ে আর কি লবণ দিয়ে মাখিয়ে, মাখিয়ে খাচ্ছিল। আর এইদিকে আমি মাখানো শুরু করে দিয়েছি। আমড়া মাখাটা এত পরিমাণে ঝাল হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে যে কতগুলা মরিচ দিয়েছি। ৩ টা শুকনো মরিচ, ২ টা কাঁচা মরিচ। এতটুকু আমড়ার মধ্যে এতগুলা মরিচ দিয়েছি। আমি মাখাচ্ছিলাম আর ভাবতেছিলাম আসলে কি খেতে পারবো, এত পরিমাণে মরিচ দিচ্ছি। সবগুলা উপকরণ দিয়ে আর কি মাখিয়ে নিলাম। এখন আমি ভয়েস দিচ্ছি আর আমার এখন আর কি খেতে ইচ্ছা করছে আর জিহ্বায় লোল চলে আসছে দেখে। যারা, যারা আমড়া মাখা খেতে পছন্দ করে না, এই সবগুলা উপকরণ দিয়ে একদিন মাখিয়ে খাবেন, দেখবেন খেতে ইচ্ছা করবে বারবার। এই তো সবাই খাচ্ছে, আমিও বসে, বসে একবার খেয়ে নিলাম। আমড়াটা বেশি একটা টক না হলেও কিন্তু হালকা মিষ্টি, মিষ্টি। আর সবকিছু দেওয়ার জন্য অনেক মজা হয়েছিল। ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।